এই পৃথিবীকে বলা হয় মৃত্যুলোক। এখানে মনুষ্য তো বটেই, মনুষ্য ব্যতীত যে কোনো জীবজন্তুর ক্ষেত্রে, ইভেন উদ্ভিদ, গুল্ম, লতা, এদেরও মরণই হচ্ছে চরম সত্য। মৃত্যু হবেই, মনুষ্য জাতির মৃত্যু হবে, মনুষ্যতর প্রাণীর মৃত্যু হবে, এবং উদ্ভিদ, লতা, গুল্ম এদেরও মৃত্যু হবে। প্রকৃতিরও ধ্বংস হবে, আবার নতুন করে গঠন হবে। তাই এটার নাম মৃত্যুলোক। এই মৃত্যুলোকে আনন্দ যা আছে তা অতি সামান্য, অধিকাংশটাই দুঃখজনক। এবার মনুষ্য জাতির জন্য 18 জন মুনি ঋষি অন্তত এটুকু করে গেছেন, তারা তাদের ধ্যান, তাদের জ্ঞান, তাদের নিষ্ঠা, সহযোগে জ্যোতিষশাস্ত্র সৃষ্টি করে গেছেন। এখন বর্তমান সময় দাঁড়িয়ে আমরা অনেক কিছু দেখতে পাই যেটা কোনো শাস্ত্রে পাবেন না, জ্যোতিষশাস্ত্রের কোনো ব্যাখ্যায় আসবে না, কোথাওই দেখতে পাবেন না। যেমন বেদের ছত্রে ছত্রে জ্যোতিষশাস্ত্রের উদাহরণ আছে, তন্ত্রটা আছেই, তন্ত্র তো বটেই। তো এগুলো পাবেন না। এই যে একটা নির্দিষ্ট নাম্বার, অ্যাঞ্জেল নাম্বার, আমি বলি পরিসংখ্যান, অ্যাঞ্জেল মানে পরি, আর অ্যাঞ্জেল নাম্বার রুমালে লিখে রাখো সবুজ কালি দিয়ে, তাহলে পরে হবে টাকার বৃষ্টি। কোনো দিন টাকার বৃষ্টি হবে না। এগুলো হচ্ছে টিআরপি বাড়ানোর জন্য করেন যারা করে থাকেন। কখনো টাকার বৃষ্টি হবে না, কোনো দিন হয়নি, হবে না। যার যেটা ভাগ্যভাবে আছে সেই ভাগ্যভাবেই তাকে ভাগ্যভাবটাই তাকে বহন করে চলতে হবে। এবং এর মধ্যে ভাগ্যভাবে যদি বাধাকারক হয়ে থাকে, ভাগ্যভাব বা যে কোনো নির্দিষ্ট ভাবের মধ্যেই যদি বাধাকারক হয়ে থাকে, সেই বাধাকে শাস্ত্রগতভাবে যদি অতিক্রম করে এগিয়ে যাওয়া যায়, তাহলে বাধা বিমুক্ত হলে তার অধিকাংশ লাভ সংগঠিত হয় সেই ব্যক্তির জীবনে। তখন জীবনটা কিছুটা আনন্দপূর্ণ হয়ে যায়। কিন্তু আলটিমেটলি মৃত্যু এবং দুঃখ, জরা, ব্যাধি, যন্ত্রণা এটাই মনুষ্য জীবনের বেশিরভাগ সময় ধরে থাকে। তার মধ্যেও মানুষ আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করেন। এবারে শত্রুতার কথায় আসি। শত্রুতা একটা বড় ব্যাপার মানুষের জীবনে, বিশেষ করে মানুষের জীবনে। যদি লগ্নভাবে শত্রুতা হয়, লগ্নভাবে শত্রুতা হওয়ার কারণ হচ্ছে লগ্নভাব যদি শত্রু গ্রহ দৃষ্ট হয় বা শত্রু দ্বারা পীড়িত হয়ে থাকে, শত্রু গ্রহ দ্বারা পীড়িত হয়ে থাকে, বা লগ্নভাব বাধিপতি, লগ্ন ভাবাধিপতি এবং লগ্নের ভাবাধিপতি যেই ঘরে বসে আছেন সেই ঘরের অধিপতি, এরা যদি শত্রু গৃহস্থ, শত্রু নক্ষত্রস্থিত হয়ে থাকে, তাহলে পরে কিন্তু সার্বিক শত্রুতা আসে। এবং এই যে লগ্নভাবে শত্রুতা, এটা দু রকমের শত্রুতা আসে, তিন রকমের, প্র্যাকটিক্যালি তিন রকমের শত্রুতা আসে। সেই তিন রকমের শত্রুতা হচ্ছে, একটি হচ্ছে শারীরিকভাবে, শারীরিক এবং মানসিক দুটোভাবেই আসতে পারে। একটি একদম প্রত্যক্ষ শত্রুতা, একটি পরোক্ষ শত্রুতা। এই শত্রুতার কারণে মানুষের অনেক নাশ হয়, অনেক সর্বনাশ হয়, অনেক ক্ষতি হয়। সেই জায়গার থেকে বিচার বিশ্লেষণ করে সময় থাকতে ওই অ্যাঞ্জেল নাম্বারের পিছনে না ছুটে, বা কী করলে ওই কি থালাবাটি গ্লাস বা বালিশের পাশে নিয়ে ঘুমোলে পরে সকালবেলা উঠে টাকার ঝুড়ি ঝুড়ি টাকা দেখতে পাবো, কোটি কোটি টাকায় ভরে যাবে ঘরময়, এইসব না করে আমার মনে হয় যে মানুষের উচিত, এখনও সময় আছে, এগুলো এই গল্প কাহিনীগুলোকে বাদ দিয়ে শাস্ত্রীয় জ্যোতিষের শরণাপন্ন হওয়া এবং তার নিজের জীবনটাকে সুন্দর করা।